বন্ধুরা, টাকা আয় করা যতটা কঠিন তার থেকেও কঠিন হলো সেই টাকা ঠিক মতো সামলানো। আমাদের অনেকেই যখন টাকার হিসাব করতে যাই তখন মনে হয় সামনে বড় একটা দেয়াল দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যায় না টাকা আসলে কোথায় খরচ হয়ে গেল। ফলাফল মাসের শেষে হাতে টাকা থাকে না, আর আমরা ভাবি এত টাকা কোথায় গেল। এখানেই ধনী আর গরিব মানুষের আসল পার্থক্য। ধনী মানুষ জানে তার টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে, কিন্তু গরিব মানুষ বেশিরভাগ সময় আন্দাজও করতে পারে না টাকা কেমন করে খরচ হয়ে গেল। এই কারণেই আমরা সারা জীবন খেটে টাকা কামালেও টাকা জমাতে পারি না। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সহজ ফর্মুলা শেখাবো, যেটা ফলো করলে তোমরা খুব সুন্দরভাবে টাকার হিসাব রাখতে পারবে। এই ফর্মুলার নাম হলো 75-15-10 রুল। শুনতে অদ্ভুত লাগছে তো? চিন্তা করো না, এটা কোনো কঠিন গণিত না, এটা টাকা ম্যানেজ করার সোনার নিয়ম। এখানে তোমার মাসিক ইনকামকে ভাগ করতে হবে 3 ভাগে। 75% যাবে খরচে, 15% যাবে সেভিংসে, আর 10% যাবে আনন্দের জন্য। এখন আসো একে একে বুঝে নিই। তোমার মাসিক আয়ের সবচেয়ে বড় অংশ যাবে জরুরি খরচে, যেমন বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, বাজার খরচ, গ্যাস, ইন্টারনেট, যাতায়াত। এসব ছাড়া তো বাঁচাই যায় না। ধরো কারো মাসিক আয় হলো 40,000 টাকা, তাহলে 75% মানে দাঁড়ালো 30,000 টাকা। এখান থেকে ধরে নাও 12,000 টাকা গেল বাড়ি ভাড়ায়, তারপর 8,000 টাকা গেল বাজার আর খাবারে, আরো 4,000 টাকা খরচ হলো যাতায়াতে, অফিসে যাওয়া আসা, গাড়ির জ্বালানি। এখন ধরো তোমার ছোট বাচ্চা আছে, তার স্কুল ফি আর কোচিং ফি ধরো 5,000 টাকা, বাকি থাকে প্রায় 1,000 টাকা, যেটা যাবে ইন্টারনেটে। এইভাবে সহজে দেখা যায় পুরো 75% টাকা জরুরি খরচে চলে গেল। কিন্তু যদি তুমি ব্যাচেলার হও তাহলে খরচ একদম আলাদা হবে, কারণ তোমাকে স্কুল ফি দিতে হবে না, আর চাইলে শেয়ার রুমে থেকেও মাসে 5 থেকে 6,000 টাকা বাঁচাতে পারবে। মানে তুমি চাইলে নিজের লাইফস্টাইল ম্যানেজ করে খরচ কমাতে পারবে। এভাবেই খরচ কেটে কেটে সামলাতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, তোমার সেভিংস। তোমার ইনকামের 15% কখনোই খরচ করা যাবে না। এই টাকা আলাদা করে জমাতে হবে আর ইনভেস্ট করতে হবে। কেন? কারণ তোমার টাকা শুধু ঘরে বসে থাকলে কোনো লাভ নেই। টাকাকে কাজে লাগাতে হবে যাতে সেটাও তোমার জন্য আয় করতে শুরু করে। ধরো তুমি মাসে 40,000 টাকা আয় করো, তাহলে 15% মানে 6,000 টাকা। এর মধ্যে অন্তত 2,000 টাকা রাখতে হবে জরুরি অবস্থার জন্য, যেমন হঠাৎ অসুখ হলে বা চাকরি চলে গেলে। বাকি 4,000 টাকা তুমি ইনভেস্ট করতে পারো। অনেকেই ভাবে ইনভেস্ট করা মানেই অনেক বড় টাকা দরকার, কিন্তু আসলে তুমি চাইলে মাত্র 500 টাকা দিয়ে শুরু করতে পারো। যেমন এখন অনেক অ্যাপ আছে যেখানে মাসে 500 বা 1,000 টাকা দিয়ে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা যায়। এতে তোমার টাকা ধীরে ধীরে বাড়তে থাকবে কোনো ঝুঁকি ছাড়াই। এমনকি যদি তুমি একদমই মার্কেট না বোঝো তাহলেও এটা করতে পারবে, কারণ এখানে তোমার টাকা ঝুঁকি অনেক কম আর লাভ পাওয়ার সুযোগ বেশি। এবার আসি মজার জায়গায়, তোমার ইনকামের 10%। এই টাকা হলো শুধু তোমার জন্য, মানে তুমি এই টাকায় আনন্দ করবে, ঘুরবে, শখ পূরণ করবে। ধরো তুমি মাসে 40,000 টাকা আয় করো, তাহলে 10% মানে 4,000 টাকা। এতে তুমি মাসে একবার পরিবারের সাথে রেস্টুরেন্টে খেতে যেতে পারো, বা বন্ধুদের নিয়ে একটা ছোট ট্রিপ দিতে পারো, অথবা যেটা তুমি অনেকদিন ধরে চাও, যেমন নতুন একটা গিটার কেনা বা অনলাইন কোর্সে ভর্তি হওয়া, সেটা করতে পারো। এই আনন্দের খরচ খুবই জরুরি, কারণ এটা তোমাকে মোটিভেট রাখে। শুধু কাজ আর কাজ করলে জীবন শুকনো হয়ে যাবে। তাই জীবনকে উপভোগ করার জন্য এই 10% টাকা অবশ্যই খরচ করো। এখন ভাবো তো, যদি তুমি প্রতি মাসে এই 75-15-10 রুলটা মেনে চলো, তাহলে তোমার খরচও নিয়ন্ত্রণে থাকবে, আবার সেভিং আর ইনভেস্টমেন্ট থেকেও তুমি লাভ পাবে, আর আনন্দের খাতাও খালি থাকবে না। মানে তুমি একই সাথে দায়িত্বশীল হবে আবার খুশিও থাকবে। ঠিক এভাবেই পৃথিবীর অনেক সফল মানুষ তাদের টাকা ম্যানেজ করে থাকে। তাহলে বন্ধু, তোমরা কি রেডি এই ফর্মুলা ট্রাই করার জন্য? তাহলে বন্ধুরা, আমরা এখন পর্যন্ত শিখলাম কিভাবে টাকাকে 3 ভাগে ভাগ করতে হয়, কিন্তু শুধু ভাগ করলেই হলো না। এখন দেখা যাক কিভাবে এই টাকা তোমার জন্য কাজ করবে। প্রথমেই আসি ইমার্জেন্সি ফান্ডে। জীবনে হঠাৎ বিপদ আসবেই, কখনো অসুখ, কখনো চাকরি চলে যাওয়া, আবার কখনো বড় কোনো দুর্ঘটনা। এমন সময়ে যদি তোমার হাতে আলাদা কিছু টাকা না থাকে, তাহলে তোমাকে অন্যের কাছে হাত পাততে হবে। কিন্তু যদি তুমি প্রতি মাসে সামান্য করে টাকা জমাও, তাহলে যে কোনো বিপদ সামলাতে পারবে সহজে। ধরো মাসে 40,000 টাকা আয় করলে 2,000 টাকা রাখলে বছরে জমবে প্রায় 24,000 টাকা। এই 24,000 টাকা তোমার জন্য হবে সেফটি নেট। এটা দিয়ে তুমি জরুরি সময়ে ডাক্তার দেখাতে পারবে, অথবা চাকরি না থাকলেও কিছুদিন খরচ চালাতে পারবে। এবার আসি ইনভেস্টমেন্টে। অনেকেই ভাবে ইনভেস্ট তো শুধু বড় লোকেরা করে, আমার মতো সাধারণ মানুষ কিভাবে করবে? কিন্তু এটা একদম ভুল চিন্তা। আজকাল মাত্র 500 বা 1,000 টাকা দিয়েই তুমি ইনভেস্ট শুরু করতে পারো। ধরো তুমি
এক্সট্রা খরচ না করে মাসে 2বার কম রেস্টুরেন্টে গেলে 1000 টাকা সহজেই বাঁচবে। ওই টাকা দিয়েই তুমি ইনভেস্ট করতে পারো। মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড হলো সবচেয়ে সোজা আর সেফ উপায়, কারণ এখানে তোমার টাকা এক কোম্পানিতে না গিয়ে অনেকগুলো ভালো কোম্পানির মধ্যে ভাগ হয়ে যায়। মানে যদি একটা কোম্পানি খারাপ করে অন্যগুলো তার ক্ষতি পুষিয়ে দেবে। এভাবেই তোমার টাকার ঝুঁকি অনেক কমে যায়। ধরো তুমি মাসে 4000 টাকা ইনভেস্ট করছো ইন্ডেক্স ফান্ডে। এখন ভাবো তো যদি এটা 10 বছর চালাও তাহলে শুধু টাকাই জমবে না, তার ওপর কম্পাউন্ডিং এর কারণে আরো বাড়বে। মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, যা আসলে টাকা বাড়ার আসল জাদু। এই কম্পাউন্ডিংই অনেক মানুষকে মিলিয়নার বানিয়েছে। এবার আসি তোমার সেই 10% আনন্দের টাকায়। এটা খুব ছোট মনে হলো আসলে অনেক বড় ভূমিকা রাখে, কারণ শুধু খেটে খেটে টাকা জমালে জীবন আনন্দহীন হয়ে যাবে। এই 10% তোমাকে বাঁচিয়ে রাখবে মোটিভেট আর খুশি। ধরো তুমি এই টাকা জমিয়ে 3 মাস পর পর একটা ছোট ট্রিপে গেলে কেমন হয়? ধরে নাও প্রতি মাসে 4000 টাকা রাখলে 3 মাসে হবে 12,000 টাকা। এই টাকায় তুমি বন্ধুদের সাথে বক্সার বাজার বা পাহাড় দেখতে যেতে পারো। ভাবো তো বছরে 4 বার ঘোরাঘুরি করলে তোমার মন কতটা ফ্রেশ থাকবে। অথবা ধরো তুমি অনেকদিন ধরে চাইছো একটা নতুন ক্যামেরা কিনতে যাতে তোমার ইউটিউব বা ইনস্টাগ্রাম চালাতে পারো। এই 10% টাকা জমাতে জমাতে একসময় তোমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে। মানে এটা শুধু খরচ নয়, এটা তোমার খুশির বিনিয়োগ। এখন প্রশ্ন হলো এই হিসাবগুলো কিভাবে রাখবে? সবাই তো এক্সেল শিট বা গুগল শিট চালাতে পারে না। যদি তুমি টেকনিশিয়ান ভালো হও তাহলে গুগল শিটে মাসিক আয় আর খরচ লিখে ফেলো। অথবা যদি একদম টেকনিশিয়ান না হও তাহলে একটা খাতা নাও, তাতে কলম দিয়ে লিখে ফেলো মাসে কত আয় করলে, কত খরচ করলে, কত সেভ করলে। সব লিখলে তুমি নিজেই বুঝে যাবে কোথায় টাকা বেশি খরচ হচ্ছে। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, টাকা শুধু আয় করার জন্য না, টাকা ম্যানেজ করার জন্য মাথা খাটাতে হয়। যদি শুধু আয় করো কিন্তু ম্যানেজ না করো তাহলে মাসের শেষে তুমি খালি হাতে থাকবেই। কিন্তু যদি আজ থেকেই 75-15-10 রুল মেনে চলা শুরু করো তাহলে কয়েক বছরের মধ্যে তোমার লাইফ পুরো বদলে যাবে। ধরো তুমি 28 বছর বয়সী একজন চাকরিজীবী, মাসে 50,000 টাকা আয় করছো, তাহলে 37,500 টাকা যাবে খরচে, 7,500 টাকা যাবে সেভিংসে, আর 5,000 টাকা যাবে তোমার আনন্দে। এখন ভাবো তুমি যদি নিয়ম করে 7,500 টাকা ইনভেস্ট করো তাহলে 10 বছর পর সেটা কত হতে পারে? অনেকে ভাবে আগে টাকা কামাই তারপর জীবন উপভোগ করব, কিন্তু আসল সত্য হলো এই সুযোগ কখনো আসে না। কারণ টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে একসময় বয়স চলে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তখন আর ঘোরাফেরা শখ পূরণ কিছুই করা যায় না। তাই আজ থেকেই ব্যালেন্স করে জীবনযাপন করো। বিশ্বের অনেক ধনী মানুষ এই 75-15-10 রুলটাই ফলো করে। তাদের ক্যারিয়ারও এগোয়, টাকাও জমে, আর একই সাথে তারা জীবনও উপভোগ করে কোনো টেনশন ছাড়া। তাহলে এখন তোমার কি করা উচিত? খুব সোজা, আজই একটা খাতা নাও বা গুগল শিট খোলো, তাতে লিখে ফেলো তোমার মাসিক আয়, 75% খরচ, 15% সেভিংস, 10% আনন্দ। শুরুতে হয়তো একটু কঠিন লাগবে কিন্তু 1 মাস পরেই তুমি অভ্যাস করে ফেলবে। এবং মনে রেখো তুমি যত তাড়াতাড়ি ইনভেস্ট শুরু করবে কম্পাউন্ডিং তত দ্রুত কাজ করবে। এই কম্পাউন্ডিং এর জোরেই পৃথিবীর 1% মানুষ আজ কোটি কোটি টাকা জমিয়েছে। তারা কোনো জাদু করেনি, শুধু নিয়মিত ইনভেস্ট করেছে। তুমি চাইলে তুমিও পারবে। তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে 75-15-10 রুল ফলো করে জীবনকে ব্যালেন্স আর খুশিময় করা যায়। এখন তোমাদের কাজ হলো আজ থেকেই এই রুলটা ফলো করা, কারণ টাকা কষ্ট করে কামাই করলে সেটাকে ঠিক মতো ব্যবহার করাও জরুরি। তাহলে একদিন তুমিও হবে ফাইন্যান্সিয়ালি ফ্রি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এমন ভ্যালুয়েবল কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।